প্রধান অতিথি থেকে ফুলেল শুভেচ্ছা গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাইয়ের 7 তারিখ চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সম্মেলন কক্ষত এই অনুষ্ঠান সম্পন্ন হয়। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ ফজলুল বারীর সঞ্চালনায় অনুষ্ঠানত স্বাগত বক্তব্য রেখে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ হাসান আলী চৌধুরী। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির একটা বড় খুশির দিন। এই খুশির দিনের মধ্যেও কিছু দুঃসংবাদ আমাদের জন্য থেকে যায়, খুশির মধ্যেও কিছু বেদনা থাকে। আপনারা জানেন 132 বছরের ইতিহাসে এই চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির ইতিহাস। মুসলিমীয় কিছু আইনজীবী নিয়ে এই চট্টগ্রাম জেলা আইনজীবী শুরু হয়েছিল। আজকে প্রায় হাঁটি 8,500 আইনজীবী এই চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিতে অন্তর্ভুক্ত আছে। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি যাদের অসামান্য অবদানে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, এই সমাজকে প্রতিষ্ঠিত করেছেন, এই বারকে প্রতিষ্ঠিত করেছেন, যারা প্রয়াত হয়েছেন তাদের আত্মার প্রতি সম্মান জানাই, তাদের মাগফিরাত কামনা করছি। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুস সাত্তার সভাপতির বক্তব্য হয়ে 2024 সালে যে আন্দোলন হয়েছে সে আন্দোলন যদি সফল না হতো আজকে আপনাদের সামনে আমাদের বক্তব্য দেওয়ার সুযোগ হতো না। আমাদের স্থান হতো কারাগার, আয়নাঘর, নতুবা কবর। কারণ চট্টগ্রাম হচ্ছে আন্দোলনের সূতিকাগার, স্বাধীনতার বহু শহীদের রক্তে সিক্ত স্বাধীনতার এবং আন্দোলনে এই চট্টগ্রাম ইতিহাসের টার্নিং ভূমিকা পালন করেছে। চট্টগ্রাম থেকে এই আইনজীবী সমিতি আজকে অন্যান্য বহু সংগঠন রয়েছে, সবাই তাদের কল্যাণের কথা তাদের গঠনতন্ত্রে লেখেন, কিন্তু একমাত্র ব্যতিক্রম ধর্মী হচ্ছে চট্টগ্রাম আইনজীবী সমিতি, যার গঠনতন্ত্রে প্রথমে লেখা আছে বাংলাদেশে এবং শুধু বাংলাদেশ নয় বিশ্বের যেখানে মানবাধিকার লঙ্ঘিত হবে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি তার পাশে দাঁড়াবে। এবং 132 বছরের ইতিহাসে আইনজীবী সমিতির প্রতিটি সদস্য সেই ভূমিকা পালন করেছে। অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি হইয়ে চট্টগ্রাম বার সত্য, ন্যায় ও মানবাধিকারের পক্ষে অবিচল থাকি দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখিব। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি কেবল একটি পেশাজীবী সংগঠন নয়, এটি গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসনের পক্ষে আমাদের জাতীয় ইতিহাসে একটি বলিষ্ঠ কণ্ঠস্বর। 23শে মার্চ 1893 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে শুরু করে 71-এর মহান মুক্তিযুদ্ধ এবং 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে চট্টগ্রাম বারের রয়েছে অসামান্য অবদান। দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে চট্টগ্রাম বারের আইনজীবীরা ছিলেন প্রতিবাদ ও প্রতিরোধে সম্মুখ সারির যোদ্ধা এবং জনগণের সাথী। অনুষ্ঠানত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম, চট্টগ্রামের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ নুরুল ইসলাম, মহানগর দায়রা জজ মোহাম্মদ হাসানুল ইসলাম, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী মিজানুর রহমান ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী শহীদুল ইসলাম। জুলাই বিপ্লবের কথা উঠলে আমরা সাধারণত বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সংগ্রামের কথা বলে থাকি, কিন্তু জুলাই বিপ্লব থেকে যে সমস্ত মামলা মোকদ্দমার জন্ম হয়েছে সেগুলির বিষয়ে আইনজীবী সমিতির বাইরে আমরা কয়জনই বা আমরা জানতে পারি। তাই আমি মনে করি যে এই ক্ষেত্রে এই পর্যায়ে জুলাই বিপ্লব থেকে উচিত যে মামলা মোকদ্দমা হয়েছে সেই বিষয়ে একটু আলোকপাত করা দরকার। এই অভিষেক অনুষ্ঠানত চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের ব্যাক সদস্যবৃন্দ, সাবেক অ্যাডক কমিটির আহ্বায়ক, সাবেক কার্যনির্বাহী পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদক সহ 12 সদস্য উপস্থিত আছেন। এরপর নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অভিষেক অনুষ্ঠান শেষ হয়। সকল উপস্থিত সদস্যবৃন্দের হাতে হোসাইন আব্বাস, C+ TV, চট্টগ্রাম।